আসসালামু আলাইকুম। পেঁয়াজ তোলার কাজ চলতেছে ভরপুর আকারে, চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আমাদের সাজি ভাই কিন্তু লোকজন তো দেখবার যায়। সাজি ভাই কিছু কও। কোনো দোষ গুণ নাই। জেল নাই, ইজিটা কি জুত আছে? আজকে দিবি জুত আছে, কালকে তো জুত থাকবেন না। পিস কয়টা কেজি যাবেন? আমারটা ভালো হয়নি, খারাপ হয়নি। খরচ উঠবেন? পিজির পরে না কি হবে? পিজির পর পাট হবে, পাটের পরে পাটের পর ধান, ধানের পরে আবার পিস, তাই তো? ধানের পরে আবার দানা চালান হবে, দানার পরে পেঁয়াজ হবে। পেঁয়াজ হবে। কাঠ মাঠ দিছে তোমার? মানে সরকার আশাবাদে সরকারের পকের লোকের কাছে একটা বিদ্যুৎ জানিস না দিন না। আচ্ছা, এই শুনলাম যে তোমার বাড়ি একজনের বলে কাঠ দেওয়ার কথা, সেই কাঠ বলে আবার 2000 টাকা বেচিয়ে দিছে না? কত নাকি সত্যি? আরে ভাই আমার ক্ষতিটা আমি লাইনি না, আমি এটা কাঠমাট কাম নাই, কাজ নাই, কাঠমাট নেও না। তা কয় না। যুদ্ধ কি তুমি করছিলে? তার কথা হলো যে আচ্ছা ভাই, যাই হোক, চলি সেই জালে চলুক। তুমি কি যুদ্ধ করছিলে? মার করেই করবো না, শেখ হাসিনার বাপের সমান বয়স আমারে। আমরা তো আর কামের সাথে শেখ হাসিনা ধর্মেই নেই। শেখ হাসিনা দেশের প্রধান। তুমি যুদ্ধ করছিলে? যুদ্ধ আবার যাবো, যুদ্ধ করবার এখন পারলাম, জানালাম দিলাম, জানালো পারলাম। সকলেই ধান মান মাথায় করে আসছিল, আমি আর কি মনে পড়িয়ে তুই নোট করে আলি। নোট করে আলাম, কত পরি পারো নোট করে আলাম নাকি? পদের টান দিত, বাইবের টান নেই তো সেই পাল্লা দিয়ে কি করলে? ফিরে পারবার চাইলাম, ফিরিয়ে রুটি বানানি ফিরিয়ে ওই ছিল না, গুনি খাইছিল না? তোমার ই দিছিল, যুদ্ধ করা যন্ত্রপাতি দিছিল না? এতক্ষণ পর যুদ্ধ কিসের? না সত্যি তোমরা যুদ্ধ দেখো নাই? কিসের যুদ্ধ? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ করছে কিটা? এক জায়গায় মুক্তিযুদ্ধ করছে, খালি বিয়ারু আমার তো কিটা করছে পড়েছে। তার মানে আমার এলাকায় কোনো যুদ্ধই ছিল না? না, আমার এলাকায় লোকই নেই, যুদ্ধ করার লোকই নেই। আসলে খালি খালি চুরি করার লোক আর মারা ধরার লোক, ডাহাতি করার লোক। তোমার কি যুদ্ধের কথা মনে আছে? কতদিন করে বলবো, আমার সব ভালো বুদ্ধি। আমাদের কি আইছিল গাড়ি ঘোড়া, হানাদার বাহিনী টাইনি? না, পিপল বাড়ি আইছিল? আইছিল বলে লোক করে এলো, নিয়ে যা লোক ডুবো দিছিল না, গল্প দেখি নাই। তো তুমি গুড়ায় বাঁধিছিল আমার দাদা আর ফজলু কাকারে কি কামে? মুক্তি বাহিনীটা বাঁধিছিল।
মুক্তিবাহিনীরা দেখছো তোমরা ওই সময় যে মুক্তিযুদ্ধের এখন কার্ড মডেল নাতিন মাতিন বিয়ে দিতে তোমার কত সুবিধা হইতো কোটার উপরে বিয়ে যায় মানে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা মুক্তা করে তাই হয়তো মুক্তিযুদ্ধ আছে তারাই আর দূর তারা যারা করে যারা ভালো মানুষ হয়ে গেছে তারা এখন বর্তমান ভিডিও পাতি চলতেছে না হ্যাঁ আমার দিক থেকে যুদ্ধের মিটিং টিটিং হয়েছিল না যুদ্ধ করবে এটা যুদ্ধের মিটিং করবে এটা লোক টুক চাপ দিলাম না তুমি ডাকতে চলি আয় তুমি ক্যাপ্টেন হইতে দেখছো এটা কার্ডের জন্যই ঘর বাড়ি সব দিতেছে টাকা চাল ডাল নুন লবণ চাল ফলে চাকরি বাকরি খালি মুক্তিযোদ্ধা কলিবারে ওরে বাবা 99% কার্যকর অল্প তুমি এই তক্তা নেই বাড়ি ফিরিয়ে না আসলে বলে তুমি মুক্তিযোদ্ধা দিত খাওয়ার ইচ্ছে আবার দোয়াকালীন ছিল না টুকটাক একদিন পুরো দিন দুদিন ঘুরিয়ে বেড়ার তাও 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 আলাদা করেন পাশালে আমি তো দিয়ে না এটা মুক্তিযোদ্ধা থাকলে তো তোমার পরিচয় আমরা এটা পরিচিত হতাম মুক্তিযোদ্ধা তো তোমার বাল ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ এবার এগুলো তাহলে বিড়েল বাজি বেড়াইতো জরুরির সাথে গো গরিব মুক্তিযুদ্ধ হইলেও সাবাল তাটা কিছু গেলে না কার সাথে বেল বাজি বেড়াইতো জরুরির সাথে কিরা তোর বড় দাদা আগে দিলার বাপ তাই লুঙ্গি পরে থাকতো সে মাথায় বেল বাজি বেড়াইতো লুঙ্গির উপরেই বেল বাবারে বাবা সে তো দ্বীপ জলের ছবির মতো মহাপুরুষ আমার দিক থেকে কোনো পাম টাম দেওয়ার জন্য কারণ নিয়ে ঠিক গেছিল যুদ্ধ হানাদার বাহিনী আলাদা আমাদের আমাদের নাই নেই আমি কোনদিন দেখা যায়নি আমার তাসলির বাপকে যুদ্ধ দেখছো করছো কমিন দিয়ে দাদা বুদ্ধ মাসেরা কটা গরু দিয়েছিল তো ওরা বহুদিন খাটেছিল আমি দেখে ফিরিয়ে আলাম তাহলে যদি কিছু খায় দিস না খায় দাবি দিবি গরু টরু নিয়ে এসে কদিন খাওয়াই দিও সে মাথায় বেল বেঁধে জলিল বিহারির সাথে যোগ দিবে কার সাথে জলিল বিহারি বিহারি কার কয় বিহারি যেতে মানুষ মানুষের মাথা ও যোগ দিয়ে আসি গরুগুলো সব নিয়ে গেল বিহারি বিহারি হ্যাঁ বিহারি বিয়ে করেছিল যে গদ্যবিলিতে মসজিদ ওই মসজিদ উত্তরের দিকে মাটিতে বাড়ি করতে বাড়ি ছিল ওই গাড়ি একদিন দেখি যে জলিল বিহারির বউ আংটি নিয়েছে 20টি লগি 20টি আংটি 20টি লগি হাতে পাইনি ওরে বাবা রে বাবা পায়েও আংটি 10টা হাতেও আংটি 10টা তারপরে কুসঙ্গে লাগাইতে দেখি তারপরে দিন ধরে নিয়ে যায় সোনারপুরের মোড়ে পাম দিল সেনা দিউটো দিয়ে খাওয়াল খাওয়ার ধরে মারিয়ে দিলে সেখানে আমও বলে শিখতে তোরা আমার কি শান্তিতে পারেন নেই আপনারা আংটি গরু গরু বাড়ি খায় তাই তেমন ওই সময় তো যেগুলো বাহারা ছিল খুব বাহারাই ছিল গরু করতে কথা বললো বসে না
লাগে দেশে আমার কত কষ্ট করেছে কষ্ট আল্লাহ বাসা লাগাইছে বলে বাংলা ছিল। যুদ্ধ হয়েছিল কয় মাস? 9 মাস কি না তার বেশি না কম? বেশি না দিনদারি তো মনে নেই, আমি বানা ফেলতে 9 মাস। মনে আছে ডিম মনে আছে সর্বনাশ। ওর কাছে ওর কাছে মনে হয় আসতো, টেলিফোন আসতো তাই না? এই যুদ্ধের বোমের শব্দ হয় তো বাংলাদেশ স্বাধীন করতে হইলেও কিন্তু অর্ডার দেওয়ার লোক ছিল, কিন্তু তখন চলে স্বাধীন করতে হইলেও ওই দেশের জনগণ আর হইলেও বোমা কিন্তু ওই ঘরের আপনি যে অর্ডার দিন তোর কাম আসছে না, সামনে থাকতে হবে। আর যারা তারা মুক্তিযুদ্ধ হইলি জিয়া কিন্তু কৃষকের জন্য মেলা কিছু করে তাই না? না করতে চাইলেও এই যে কুষ্টিয়ার দিক যে সুন্দর করে খাল করে দিয়ে গেছে, পানি শুয়ে গেলে আবার ক্লাইন দিয়ে রাত করে পানি চলে আসে। যুদ্ধ আবার এটা লাগলে ভাই এটা দেখতাম। যুদ্ধ দেখার যাওয়ার শখ ছিল, দেখার শখ আর করিস নি, যে ভাই 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 জমাইটা যুদ্ধ মতো যদি দেয়ার অভাবই হয় তাহলে আর যুদ্ধ দেখা লাগবে। ঠান্ডা লাগে আনিলি মোটামুটি কথা আছে কে দুদিন ভিতরে যদি দিয়ে দেয় কিছু ফেলে ধরো সারা জীবন কোন কে কোন ছেড়ি চিনা নাই জানা নাই। হ্যাঁ কাটে গো কাটে গো কাটে না কাটে তো আমার আগে কাটতো না ও কাটে তুই ওই যে ওলদন কাটি ছোয়া কথা করিস কাটে না তো তুই বিয়ে কথা বেশি বিয়ে কথা বল জলদি মুঠ বা হাতে দিতে শাস্তি শুধু ভয় দেখাইলে যে এই বের কিন্তু এলে প্রথম ওয়ার্নিং একদিন দুদিন পর পর ওর মারে বই যায়ও না কাটেও না গুণাও লিখি হয় না বইতে পারা যায় না গেমদিন অটোমেটিক চলে আসে অটোমেটিক চলে আসে হ্যাঁ ও কাম করলি পারে ভয় চলে আসে না বকলি পারে মনে হয় কি শান্তিই পেলাম না। তাহলে এই পিস হলো পাওয়ারের পিস। আমরা যত আসাল বাসারই বাড়ি বুঝছো পাকিস্তান পিরিয়ডের গল্প আর বাংলাদেশের গল্প হলে আলাদা। এখন বর্তমান মিয়ানমার সাল হলে শিক্ষিত বেশি, তারপরে ওই জন্যই তো ঝামেলা বেশি, সেই জন্য ঝামেলা বেশি। তারপর দেখা হলো মোবাইলে ভিডিও, তারপরে দেখে মোবাইলে ভিডিও, তারপর বড় বড় সাইজ দিয়ে দিয়ে ওরে বলে কিন্তু মাথায় তোর কাজ কর না যে এইটি মনে হয় কেমাদিন ওইটি মনে আরো বেশি স্বাদ বুঝেছো। এই দেহে দিয়েই তো ওইটা কাম হইতেছে। বিদেশের দেশ যে পাম্পার বিদেশে পাম্পার কত কত লোক এই পাম্পার দেখে মনে
মনে করে এটা হাওয়ায় বেশি। হ্যাঁ মরিয়ে গেছি কি কব এখন না সব পারিনি আমার তো কত কিছু খায় না। তবে আমি একটা জিনিস দেখে আনতে সবচেয়ে বিবাহিত ছেলেরা এলে পরকিয়া বেশি করে বুঝছো। বড় সময় উঠে আজান দেয় যখন আজান তো না যখন মানুষ চায় মানুষ আরো যাহার আগে গেলে চাতো না লাইন দিয়ে এলাম হ্যাঁ তুমি আমার সত্যি না দাঁড়বেন আর আমি ওই জিনিস সাজাল দেওয়ার জন্য সাজাল দেওয়ার আগে বালতি করে খানিক পানি হলে কাছে রাখিনি ওইকে বালতি খুঁজে পাইনি বালতি আর মগ ওই একসাথে হলেই খায় বালতি পাইনি বালতি গেল ওখানে তখন তো পুরোপুরি ওই কল চালের একটা বাস পাচ্ছি তুমি কম অবশ্যই চাকরি যারা করে সরকারি সরকারি আর এই বিদেশ যারা খায় হ্যাঁ মেয়ের বউর সাথে কোনো কথা কওয়া যায় না আর ব্যবসা বাণিজ্য যারা করে তাহলে বউর কাছে না শুনে মুখ পারো বসে না বসে না বেটা হ্যাঁ ঠিক আছে ভালো আছো আমি মেলা খেয়াল করে ভালো আবার একটা জিনিস খেয়াল করে দেখো এই বিদেশি যারা চাকরি বাকরি যারা করে তারা যা অধিকাংশ লোকই তারা কাঁধে ব্যাগ বাঁধে নিয়ে খায় হ্যাঁ তার অভিজ্ঞতা কত কাম খালি নাই খালি কামের গাদি দেশ দিনই মনে হয় তারা চালা দিয়ে আর ইউন বয়সে একটা মেয়ে এটা দেখলাম আমি মনে হয় ভালো আছে আমার এটার বউ এটা বলি ওর নামটা কি শুধু গলা ফুটু দিকে আটের মধ্যে কাপড়ে জলবে ওই ভালো আছে মনে হয় কোথাও তো যায় তাই বাবা তুমি এতদিন পরে এবারে সুন্দর সুন্দর একটা লোকের খোঁজ দিলে না আমি দুধ বুঝতে যাই তো মাঝে মাঝে ওর বেচা কিনা তো দোকান চলে না না দোকান চলে না ও দোকান আরো একটা দোকান খোলে তো রাত্রে আরে ভাই ওইটাই তো ওই দিক তো কি অরিজিনাল যে দোকান নিয়ে বসে থাকে ওই দোকান তো ওইটা কি দোকান নাই ওইটা লই এটা স্যাম্পল শুনে হলো পছন্দ করে আসবা আর ওই দোকানে যাই হলে কিনে নিয়ে আসবা আমার বাড়িতে তোমার তো গণনা তাহলে হইলো না তুমি গণনা পারলি না তুমি তো চালাকি করে কি কি উঠছো ওইটা তো ছাড়বা উপরে আমি তো ফোন ধরা দিই আমারই ভাড়া দিছে না খাটি খাটি তাছাড়া ওই বেখাটিটা উঠোই না